হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বর্ষা, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষা আরোই ক্ল্যাম লাইফ। তারপর সকালে উঠে আমার যেটা প্রত্যেকদিনের কাজ থাকে, মুখটা ভালো করে ওয়াশ করে মুখটাতে একটু টোনার লাগিয়ে দেওয়া। সেটা যে কোনো টোনারই হোক, আমি এখানে ইউজ করছি ডাবল গোলাপি ইউজ করছি। আমার এটি আমি ইউজ করে থাকি, আমার ভালো লাগে। তারপরে আমি ইউজ করছি ল্যাকমি সানস্ক্রিন 50টা লাগাচ্ছি আমি। এখানে যারা বাইরে রোদে ঘোরাঘুরি করো, রান্না বান্না করো, তাদের জন্য এটা খুবই ভালো। আর মুখে ট্যান পড়ে যাওয়ার জন্য এটা খুবই উঠানোর জন্য খুবই উপকারী। চলো মা, তুমি কি কি রান্না করছো এখানে? এই তো পটলে আলু, তারপরে গাজর, আর তোর মেয়ের একটা ডাল করবো সবজি দিয়ে। আর এটা কি? আর তিলে পেঁয়াজের বড়া করবো। এটা তিল। তিলটাকে কি সুন্দর ভাবে বাটা হয়েছে, স্মুথ ভাবে। আর বাবা বাজার থেকে শাক নিয়ে এসেছিল, শাক ভাজা হবে। ফ্রিজ থেকে মাছটা বার করে নিচ্ছি। ফ্রিজে মাছটা আছে। এখানে আমি একটা ছাতু দিয়ে মুড়ি মাখা ট্রাই করব। এইটা আমি একটা ইউটিউবারের কাছ থেকে দেখেছি, দেখি যে ট্রাই করে কেমন লাগে। ইউটিউবারটার নাম হলো জয় অমৃত। দেখি ট্রাই করে। চানাচুর, আমার কাছে লেবুটা ছিল না, লেবুটা আমি স্কিপ করেছি। লেবুটা বাদ দিয়ে বেশ ভালোই খেতে লাগছিল, আমারও বেশ ভালো লাগলো। তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে ছাতু মুড়ি। আর আমার মা এইভাবে খাচ্ছিল। আর তার সঙ্গে আমি একটা মাছ ভাজাও নিয়েছিলাম। তোমরা আবার উল্টো পাল্টা কমেন্ট করো না। আমাদের যে গাছগুলো আছে, সেই গাছগুলোতে যে ঘাসগুলো জমে গেছে, সেগুলো একটু উপরে ফেলে দেবো, নইলে দেখতে খুব বাজে লাগছে। বাবা এমনি এই দিয়ে গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, সেই জন্য এই টবের উপরে যে এটা কি গাছ দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই কাঁটাগুলো আমার হাতে এমন ঢুকে গেল, কি বলবো। এই যেটি কি গাছ আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও। ফালতু গাছ। কি সুন্দর গাছটা হয়েছে দেখো। এটা পুঁই শাক, কিন্তু পুঁই শাকের গাছটার সঙ্গে আবার অপরাজিতা গাছও হয়ে গেছে, মানে বীজ পড়ে হয়ে গেছে। অপরাজিতা গাছটাকে অন্যভাবে অন্য জায়গায় লাগাতে হবে। এই একটা অগোছালো টব আছে, এই যে অপরাজিতা যেটা, সেটা এখানে লাগিয়ে দেবো। এটা ভালো করে পরিষ্কার করি, তারপর লাগাচ্ছি। আর এরকম সবজি রকম আনাজ দিয়ে ঝোলটা খুব ভালো করে, মাছের ঝোলটা। আমাদের প্রায় সময় সর্ষে বানানোটা কম, ঝোলটা বেশি হয়। আর আমার শ্বশুর বাড়িতে উল্টো, আমার শ্বশুর বাড়িতে ঝোলটা কম, মাছের বান্নাটা বেশি হয়। তোমাদেরকে এইভাবে দেখানো আমার সম্ভব হচ্ছে না, এত পরিমাণে রোদের তাপ, মানে আমাকে যেমন ঝলসে দিচ্ছে। আমি গাছটা লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে? লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে একটা টবে করে দেওয়ার পরে। আর এখানে পুঁই গাছটা আছে। আর এই দেখো আমাদের সব পাখিরা সব চান করছে। আর এই পাখিটা, এর নাম হলো মিঠু। নিজে নিজেই চান করে। একবার দেখো, কলে জল পড়বে, ও চান করবে। মিঠু, মিঠু, মিঠু। আর এখানটা অগোছালো হয়ে আছে, এখানটা বাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years মোটামুটি later. আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার এখন যা অবস্থা, মানে গোটা পায়ে হাতে গোটা গায়ের কাদায় ভর্তি হয়ে গেছে। আমার তো এখন চান করতে যাওয়া ছাড়া উপায় কিছু নেই। তবু তার আগে আমি একটু মুখে একটু বরফ লাগিয়ে, একটু মুখে বরফ। আর দেখো, এখানে আমি প্রচুর একটা ক্যাডবেরি নিয়ে বসে পড়েছি। ওর কোনো জিনিসে ভাগ বসাতে আমার খুব ভালো লাগে। আর ও সেটা দিয়েও দেয়, বলবে যে তুমি খাও। মানে সবাইকে দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর তারপর আমি এখানে স্নান টান করে তারপরে তোমার সঙ্গে আমার কথা বলবো। স্নান করে চলে আসার পরে আমি মুখে একটু টোনার লাগাচ্ছিলাম। দেখো, ও সমানে আমার পেছনে লেগে আছে। মানে আমি এখানে থাকি, মানে বাপের বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, আমার পেছনে ওকে থাকতেই হবে। আমার কাজ ছাড়া ও মোটেও হবে না। তারপর টোনার লাগানোর পরে আমি মুখে অ্যাবসলিউট লাগাই। যেহেতু বাড়িতে যখন থাকি তখন আমি আর সানস্ক্রিন ইউজ করি না। যেহেতু সকালবেলার দিকে রান্নাবান্নার কাজকর্ম হয়, সেজন্য সানস্ক্রিন ইউজ করি। তারপরে একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। আর সেখানেও ও আমার পেছনে পেছনে আছে। ওকে সব জায়গায় থাকতে হয়। এখন আবার ভিডিও হচ্ছে বলে আর বেশি করে সামনাসামনি চলে আসে, সেই জন্য একটু হাতে একটু নকুলদানা দিয়ে দিলাম। তারপর এখানে সিরিয়াল চলছিল,
এই সন্ধ্যাতারা সিরিয়ালটা কে কে দেখো কমেন্ট করে জানিও। আমার তো এখন খুব ফেভারিট হয়ে গেছে, এখন নতুন নতুন দিয়েছে বলে। আমার সিরিয়াল দেখতে বেশ ভালোই লাগে, আমি বেশ ভালোই সিরিয়াল দেখি, টিভিতে না হোক মোবাইলে তো দেখি। তারপরে দেখো এখানে ওর দুষ্টুমি করা শুরু হয়ে গেছে, এখানেও দুষ্টুমি করছে, বোরোলিনটা বার করে নিয়ে গোটা হাঁটুতে মুখে লাগাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও লাগাচ্ছিল। তারপর ওর ভাতটা মেখে নিয়েছিলাম ডাল দিয়ে, আর তার সঙ্গে ডিম সিদ্ধ ছিল, মাছ ছিল, সয়াবিন ছিল, অনেক রকম দিয়ে আইটেম ছিল। খাওয়ানোর পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে নেওয়ার পরে তারপর লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে মাছের ঝোল, তিলের বড়া, আর এখানে ছিল সঙ্গে ঘরের বানানো টক দই। টক দই তো আমি শীতে খাই, আর এখানে শাক ভাজা ছিল। আর তোমরা ভেবো না এরকম এত বড় গামলা নিয়ে বসে পড়েছি, আমরা সবাই এরকম গামলা নিয়ে বসে পড়ছি, নিয়ে নিই। তারপর আজকে বহুদিন পরে এরকম বৃষ্টির মুখটা দেখতে পেলাম, বেশ ভালোই লাগছিল, তার সঙ্গে ঝড়ও বইছিল একটু একটু। আর ঠিক আছে, আমি এখানে ব্লগটা শেষ করলাম, পরের ভিডিওর জন্য ওয়েট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।